এশিয়ার ফুটবল মানচিত্রে নতুন এক অধ্যায় লিখতে যাচ্ছে বাংলাদেশ। কল্পনা করুন, সিডনির ঝকঝকে স্টেডিয়াম, গ্যালারি ভর্তি দর্শক, সামনে ৯ বারের চ্যাম্পিয়ন চীন, আর ঠিক সেই মঞ্চেই প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রশ্ন একটাই, অভিষেক ম্যাচেই কি চমক দেখাতে পারবে বাংলাদেশ, নাকি অভিজ্ঞতার ভারে নত হতে হবে? উত্তরের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব, আর সেই উত্তেজনায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশি সমর্থকদের মাঝেও। কারণ একদিন পর থেকেই ১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই, এএফসি উইমেন্স এশিয়ান কাপ। আর ৩ মার্চেই সেই স্বপ্নযাত্রার প্রথম পরীক্ষা, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সফল দল চীন। গ্রুপ পর্বে বাংলাদেশের সূচনা ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। প্রতিপক্ষ শক্তিশালী চীন। এরপর অপেক্ষা করছে আরও দুটি কঠিন লড়াই, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে। অর্থাৎ প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়েই বাংলাদেশের সামনে ৩টি বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জকেই সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে দলের অধিনায়ক ও কোচ দুজনেই আত্মবিশ্বাসের সুরে কথা বলেছেন। প্রস্তুতিটা হয়তো পুরোপুরি মসৃণ না হলেও মানসিক দৃঢ়তায় কোনো ঘাটতি নেই, এটাই স্পষ্ট বার্তা। দলে বড় কোনো ইনজুরি নেই, ছোটখাটো যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ন্ত্রণে। ফিজিওর তত্ত্বাবধানে খেলোয়াড়রা দ্রুত সেরে উঠছেন। টিম সূত্রে জানা গেছে সবাই সুস্থ আছে এবং প্রত্যেকে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। অনুশীলনে মনোযোগ, ফিটনেসে জোর, আর দলগত বোঝাপড়ায় উন্নতি, সব মিলিয়ে এক ইতিবাচক পরিবেশেই প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। সিডনিতে পৌঁছে ইংলিশ কোচ পিটার বাটলার 4টি নিবিড় অনুশীলন সেশন পরিচালনা করেছেন। প্রতিটি সেশনে কৌশলগত দিক, রক্ষণভাগের সংগঠন, দ্রুত কাউন্টার অ্যাটাক, এসব বিষয়েই বেশি জোর দেওয়া হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ক্লাব দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসি উইমেনের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। ম্যাচের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না হলেও জানা গেছে লড়াই হয়েছে সমান তালে, ১-১ গোলে ড্র। গুরুত্বপূর্ণ বিষয় হল দলে থাকা ২৬ জন খেলোয়াড়ই মাঠে নামার সুযোগ পেয়েছেন। এতে করে প্রত্যেকে ম্যাচ পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন করেছেন, যা বড় টুর্নামেন্টের আগে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। কোচ পিটার বাটলারও জানিয়েছেন পুরো স্কোয়াডকে ম্যাচে ব্যবহার করতে পারায় তিনি সন্তুষ্ট। দলগত সমন্বয় ও বিকল্প পরিকল্পনা, দুই দিক থেকেই এটি ছিল গুরুত্বপূর্ণ পরীক্ষা। অন্যদিকে চীনা শিবিরেও রয়েছে বাড়তি সতর্কতা, কারণ তারা জানে প্রথম ম্যাচ সবসময় অনিশ্চয়তায় ভরা। চীনের প্রধান কোচ অ্যান্টে মিলিসিচ স্পষ্টভাবে বলেছেন, এই টুর্নামেন্টে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার মতে এশিয়ার ফুটবল আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়েছে। প্রতিটি দলই এখন ফিটনেস, কৌশল ও মানসিক দৃঢ়তায় উন্নতি করেছে। বাংলাদেশ সম্পর্কে তিনি সম্মানসূচক মন্তব্য করে বলেছেন, প্রথমবারের মতো অংশ নিলেও তারা নিশ্চয়ই নিজেদের প্রমাণ করতে চাইবে, আর সেটাই তাদের বিপজ্জনক করে তুলতে পারে। চীন নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ। ৯ বারের চ্যাম্পিয়ন, এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী দল। ২০২৩ সালের ফিফা নারী বিশ্বকাপে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাদের ঝুলিতে। যদিও বিশ্বকাপের পর কিছু ম্যাচে ছন্দপতন দেখা গেছে, তবুও বড় মঞ্চে তাদের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা প্রশ্নতীত। রক্ষণে সংগঠিত, মাঝমাঠে নিয়ন্ত্রণ আর আক্রমণে দ্রুতগতি, এই ৩ শক্তিতেই এগিয়ে চীন। কিন্তু ফুটবল তো অনিশ্চয়তার খেলা, আর সেই অনিশ্চয়তার সুযোগটাই নিতে চায় বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য হয়তো প্রথম ম্যাচেই জয় নয়, কিন্তু সম্মানজনক পারফরমেন্স এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। অভিষেক ম্যাচে যদি তারা আত্মবিশ্বাসী, শৃঙ্খলাপূর্ণ এবং সংগঠিত ফুটবল খেলতে পারে, তাহলে সেটাই হবে ভবিষ্যতের জন্য বড় অর্জন। কারণ এই মঞ্চে প্রতিটি মিনিটই শিক্ষা, প্রতিটি পাসই অভিজ্ঞতা, আর প্রতিটি ট্যাকেলই আত্মবিশ্বাসের সিঁড়ি। সমর্থকরাও চাইছেন ফল যাই হোক, লড়াইটা যেন হয় শেষ মাসি পর্যন্ত। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের প্রমাণ করার এটাই সুবর্ণ সুযোগ। উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষেও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, কিন্তু প্রথম ম্যাচের পারফরমেন্সই ঠিক করে দিতে পারে টুর্নামেন্টের বাকি পথ চলার মানসিক গতি। যদি চীনের বিপক্ষে সাহসী ফুটবল উপহার দিতে পারে বাংলাদেশ, তাহলে সেটাই হবে নতুন ইতিহাসের সূচনা। আর যদি চমক দেখাতে পারে, তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে সিডনির সেই রাতে শুধু একটি ম্যাচ নয়, মাঠে নামবে একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, একটি নতুন অধ্যায়। লাল সবুজ জার্সিতে ১১ জন নয়, খেলবে পুরো বাংলাদেশ। ইতিহাস করা সহজ নয়, কিন্তু ইতিহাসের পথে প্রথম পদক্ষেপটা আজই। এখন দেখার বিষয়, অভিষেকের আলোয় জ্বলে উঠবে বাংলাদেশ, নাকি অভিজ্ঞতার আগুনে আরও শানিত হয়ে ফিরবে ভবিষ্যতের জন্য। উত্তর মিলবে ৩ মার্চ এএফসি উইমেন্স এশিয়ান কাপের মহামঞ্চে। আর সেই উত্তর জানতেই চোখ রাখুন পুরো ম্যাচে, পুরো টুর্নামেন্টে, কারণ এটাই হতে পারে বাংলাদেশের নারী ফুটবলের নতুন যুগের শুরু।